প্রত্যেক বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে সন্তানকে সবচেয়ে সেরা শিক্ষাটুকু দেবার, তাই না? কিন্তু এই স্বপ্নটা পূরণ করার পথে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো টাকা। আর শিক্ষার খরচ তো দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আজ থেকে 15 বছর পর যখন আপনার সন্তান ভার্সিটিতে পা রাখবে তখন এই খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে? হিসেবটা কিন্তু প্রায় 50 লাখ বা তারও বেশি হতে পারে। তো চলুন আজ আমরা ধাপে ধাপে জেনে নিই কোনো ম্যাজিক ছাড়াই শুধুমাত্র সাধারণ হিসেব আর একটু শৃঙ্খলার মাধ্যমে কিভাবে 15 বছরে এই বিশাল ফান্ডটা তৈরি করা সম্ভব। ব্যাপারটা বুঝতে চলুন একটা গল্প শোনা যাক। দুটো পরিবার, স্বপ্ন একটাই। রহিম সাহেব ভাবলেন, আরে সন্তানের বয়স তো মাত্র 3, এখনও তো অনেক সময় পড়ে আছে, পরে এক সময় শুরু করলেই হবে। অন্যদিকে করিম সাহেব কি করলেন? সন্তানের 3 বছর বয়স থেকেই, খুব বেশি না, অল্প অল্প করে কিছু টাকা জমানো শুরু করে দিলেন। 15 বছর কেটে গেল। এখন রহিম সাহেব সন্তানের ভর্তির টাকা নিয়ে ভীষণ চিন্তায়, আর করিম সাহেব একদম নিশ্চিন্তে তার সন্তানের স্বপ্নের ভার সামলাচ্ছেন। দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল বলুন তো? শুধু একটাই সিদ্ধান্ত, কে কখন শুরু করবে। তো আমাদের টার্গেট হলো 50 লাখ টাকা। এখন অনেকের কাছেই এই অঙ্কটা বিশাল মনে হতে পারে, তাই না? কিন্তু একটা ব্যাপার ভাবুন, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কিন্তু দিন দিন কমছে। মানে আজকে যে পড়াশোনার খরচ 20 লাখ টাকা, 8% মুদ্রাস্ফীতি যদি আমরা ধরি, 15 বছর পর সেই একই কোর্সের খরচ প্রায় 50 লাখ টাকায় পৌঁছে যাবে। কাজেই লক্ষ্যটা বড় রাখায় আসলে বুদ্ধিমানের কাজ। এই যে লম্বা একটা আর্থিক যাত্রা, এখানে মূলত দুটো শক্তি কাজ করবে। একটা হলো আপনার সবচেয়ে বড় শত্রু, আর অন্যটা আপনার সবচেয়ে বড় বন্ধু বা মিত্র। চলুন আগে এই দুজনকে ভালো করে চিনে নেওয়া যাক। একদিকে আছে মুদ্রাস্ফীতি। এটাকে আমরা বলতে পারি একটা নীরব চোর, যা আপনার জমানো টাকার আসল মূল্য, মানে কেনার ক্ষমতা, একটু একটু করে চুরি করে নেয়। বিশেষ করে শিক্ষার খরচ তো বছরে প্রায় 8 থেকে 10% হারে বাড়ছেই। আর অন্যদিকে আছে আপনার সবচেয়ে শক্তিশালী মিত্র, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। এটা এমন একটা দারুণ জিনিস যেখানে আপনার জমানো টাকার ওপর যে মুনাফা আসে, পরের বার সেই মুনাফার ওপরও আবার মুনাফা যোগ হতে থাকে। সোজা কথায় আপনার টাকাই আপনার জন্য আরও টাকা কামাই করে। আর এই কারণেই কিন্তু বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলে গেছেন, চক্রবৃদ্ধি হল পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এর আসল শক্তিটা বুঝতে পারে, সময় তার হয়ে কাজ করে, আর যে বোঝে না তাকে এর জন্য মূল্য দিতে হয়। এই শক্তিটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে কিন্তু বড় লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই টাকা জমানোর জন্য সেরা পথ কোনটা? দেখুন, সবার তো আর্থিক অবস্থা বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা একরকম হয় না। তাই এখানে আমরা 3টে আলাদা পথের কথা বলবো। এর মধ্য থেকে যে কেউ নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে পারবেন। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। যদি কেউ একদমই নিরাপদ থাকতে চান, তাহলে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম একটা ভালো পথ। তবে সেক্ষেত্রে মাসে প্রায় 18,000 টাকা করে জমাতে হবে। অন্যদিকে যারা একটি ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চান, তাদের জন্য আছে মিউচুয়াল ফান্ডে এসআইপি। এখানে মাসে প্রায় 10,000 টাকা করে বিনিয়োগ করলেই কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর 3 নম্বর অপশনটা হলো একটা মিশ্র বা হাইব্রিড প্ল্যান। সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষের জন্য এই হাইব্রিড প্ল্যানটা সবচেয়ে স্মার্ট একটা উপায়। কারণ এতে ঝুঁকির পরিমাণটা কমে আসছে, আবার একই সাথে ভালো রিটার্নের সম্ভাবনাও টিকে থাকে। এটা আসলে নিরাপত্তা আর প্রবৃদ্ধির একটা দারুণ ব্যালেন্স তৈরি করে দেয়। একটা ভালো হাইব্রিড প্ল্যান দেখতে কেমন হতে পারে? ধরুন, আপনার বিনিয়োগের 50% আপনি রাখলেন মিউচুয়াল ফান্ডে, যা আপনার টাকাকে দ্রুত বাড়াতে সাহায্য করবে। বাকি 40% রাখলেন ডিপিএস-এর মতো নিরাপদ জায়গায়, যেটা আপনার মূলধনকে সুরক্ষিত রাখবে। আর বাকি 10% রাখা যেতে পারে সঞ্চয়পত্রের মতো কোনো জায়গায়, যেটা একটা বোনাস লেয়ার হিসেবে কাজ করবে। আচ্ছা, এই পুরো পরিকল্পনায় সবচেয়ে বড় ভুল কোনটা হতে পারে জানেন? একটাই ভুল, আর সেটা হলো অপেক্ষা করা। এই যে পরে শুরু করব বা দেখা যাক, এই ভাবনাটাই কিন্তু সবচেয়ে বড় শত্রু। চলুন দেখি দেরি করলে তার জন্য কতটা চড়া মূল্য দিতে হতে পারে।
এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু দেখুন, সন্তানের ৩ বছর বয়সে যদি কেউ শুরু করেন তাহলে ৫০ লাখের জন্য মাসে লাগছে মাত্র ৮,৫০০ টাকার মতো। কিন্তু যদি শুরু করতে দেরি হয়ে যায়, ধরুন সন্তানের বয়স যখন ১০, তখন একই লক্ষ্যে পৌঁছতে মাসে লাগবে প্রায় ২৫,০০০ টাকা। ভাবুন একবার, লক্ষ্য কিন্তু একই, কিন্তু চাপটা বেড়ে গেল প্রায় ৩ গুণ। তার মানেটা কি দাঁড়ালো? মাত্র ৭ বছর দেরি করার শাস্তি হল প্রতি মাসে আপনাকে অতিরিক্ত ১৬,৫০০ টাকা বেশি জমাতে হবে। এটাই হলো চক্রবৃদ্ধির জাদু আর সময় নষ্ট করার আসল পরিণতি। সময়টাই এখানে সবচেয়ে দামি সম্পদ। এতক্ষণ তো আমরা কেন আর কিভাবে এসব নিয়ে অনেক কথা বললাম। এখন আসা যাক আসল কাজে। চলুন একটা খুব সহজ ৬ ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নিই, যেটা আজ থেকেই শুরু করে দেওয়া সম্ভব। একদম সহজ। ১. আপনার লক্ষ্যটা ঠিক করুন। ২. হাতে কত বছর সময় আছে সেই হিসেবটা করুন। ৩. সন্তানের জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, যাতে টাকা অন্য খরচের সঙ্গে মিশে না যায়। ৪. এটা খুব জরুরি, বেতন পাওয়ার দিনই যেন অটোমেটিক টাকাটা ওই অ্যাকাউন্টে জমা হয়ে যায়, সেই ব্যবস্থা করুন। ৫. আপনার বিনিয়োগে বৈচিত্র্য আনুন, মানে হাইব্রিড প্ল্যানটা বেছে নিতে পারেন। আর সবশেষে প্রতি বছর অন্তত একবার আপনার পুরো প্ল্যানটা রিভিউ করুন। আরও কয়েকটা ছোট কিন্তু দরকারি টিপস আছে, যেমন বছরে একবার রিব্যালেন্সিং করা। ধরুন আপনার প্ল্যান ছিল ৫০% ফান্ডে আর ৫০% ডিপিএসে থাকবে। কোনো বছর শেয়ার বাজার খুব ভালো করার কারণে আপনার ফান্ডের পরিমাণ বেড়ে 65% হয়ে গেল। রিব্যালেন্সিং মানে হলো ওই বাড়তি লাভটুকু তুলে নিয়ে আবার আগের মতো ৫০-৫০ অনুপাতে ফিরে আসা। এতে ঝুঁকিটা নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয়ত, ডি-রিস্কিং, মানে লক্ষ্যের কাছাকাছি যখন চলে আসবেন, যেমন ধরুন শেষ ২-৩ বছরে, তখন মিউচুয়াল ফান্ডের মতো বেশি ঝুঁকির জায়গা থেকে টাকা সরিয়ে ডিপিএস বা সঞ্চয়পত্রের মতো নিরাপদ জায়গায় নিয়ে আসা। আর যারা প্রবাসী, তারা টাকা পাঠানোর খরচ আর কারেন্সি এক্সচেঞ্জ রেটটা মাথায় রেখে মাসিক বিনিয়োগের পরিমাণটা ঠিক করবেন। সবশেষে একটা সত্যি ঘটনা বলি। ঢাকার এক গার্মেন্টস কর্মকর্তা, যার মাসিক বেতন মাত্র ৩৫,০০০ টাকা, তিনি মেয়ের ২ বছর বয়স থেকে প্রতি মাসে ৭,০০০ টাকা করে জমানো শুরু করেছিলেন। ১৮ বছর পর যখন তার মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেল, তিনি ৪৫ লাখ টাকা নগদ পরিশোধ করেছিলেন। সবাই তো অবাক, জিজ্ঞেস করল, এত টাকা কোথায় পেলেন? তার উত্তরটা ছিল খুব সাধারণ, কোথাও পাইনি, আমি শুধু জমিয়েছিলাম। দেখুন, স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু যারা সেই স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করে, তারাই শেষ পর্যন্ত সফল হয়। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের নেওয়া একটা সিদ্ধান্তের ওপর। তো আজ আপনার প্রথম পদক্ষেপটা কি হবে?